পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে কি এবার মহাকাশে পৌঁছতে যাচ্ছে যুদ্ধ? ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পর এবার মহাকাশ থেকেই হামলা চালাতে সক্ষম লেজার প্রযুক্তি তৈরির ঘোষণা দিয়েছেন ইসরায়েল। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে যুদ্ধ প্রযুক্তির ইতিহাসে শুরু হতে পারে এক নতুন অধ্যায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলিস কাটোস জানিয়েছেন, মহাকাশ থেকে হামলা চালানোর জন্য লেজার ভিত্তিক প্রযুক্তি উন্নয়নে কাজ করছে দেশটি। তার দাবি, এখন পর্যন্ত কোনো দেশেরই এ ধরনের কার্যকর সক্ষমতা নেই। এক্ষেত্রে বিশ্বের শীর্ষ শক্তি হতে চায় ইসরায়েল। কাটোস বলেন, বিশ্বের সেরা মেধাবীদের নিয়ে এমন প্রযুক্তি তৈরি করা হচ্ছে যা ভবিষ্যতে যুদ্ধে ইসরায়েলকে কৌশলগত সুবিধা দেবে। তার মতে, এই সক্ষমতা অর্জিত হলে শত্রুপক্ষকে প্রতিরোধ, আঘাত ও ধ্বংস করার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে। ইসরায়েলের ইতিমধ্যেই স্থলভিত্তিক আয়রন ভীম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। এছাড়া যুদ্ধ বিমান থেকে লেজার নিক্ষেপের প্রযুক্তিও উন্নয়নাধীন। এবার সেই প্রযুক্তিকে মহাকাশে নেয়ার পরিকল্পনার কথা প্রকাশ্যে জানালো দেশটি। বিশেষজ্ঞদের মতে, মহাকাশ ভিত্তিক লেজার প্রযুক্তি ভবিষ্যৎ শত্রুপক্ষের স্যাটেলাইট অকার্যকর করা, ধ্বংস করা কিংবা মহাকাশে সৃষ্ট ধ্বংসাবশেষ নিয়ন্ত্রণে ব্যবহার করা যেতে পারে। তবে কাটোজের দাবি নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ রাশিয়া ও চীন ইতিমধ্যেই স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছেন। এতে মহাকাশে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাইমা রূপা, ফেস দ্য পিপল।